রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের আগে মুসলমানের জন্য কিছু দুঃসংবাদের খবর দিছে। কিয়ামত যত ঘনাবে মুসলমানের বিপদ আপদ ততই বাড়তে থাকবে এবং পৃথিবীর মানুষগুলো এক পর্যায়ে যখন মাতা নাসরুল্লাহ, আল্লাহ তোমার সাহায্য আর কত দূর, সবাই চিৎকার করে বলবে, ত্রাহি ত্রাহি অবস্থা হবে। তখনই আল্লাহ তাআলা ইমাম মাহদীকে পাঠাবেন পরিত্রাণের জন্য। দাজ্জালের আগমন যখন ঘটবে তখন তামাম দুনিয়ার মানুষগুলো বেঈমান হতে শুরু করবে। মক্কা মদিনা ব্যতীত দাজ্জাল তামাম দুনিয়াতে সফর করবে। তখন তার ভেলকি বাজিতে পড়ে দুর্বল মোমেনরা পর্যন্ত তাকে রব বলে বসবে। দাজ্জালের আগমনের আগে পৃথিবীতে ভয়াবহ দুর্ভিক্ষ দেখা দিবে। ওই দুর্ভিক্ষে হাজার হাজার মানুষ না খেয়ে মরবে, খাবার খুঁজে পাবে না মানুষ। এমন হবে অবস্থা, আকাশ বৃষ্টি বর্ষণ করবে না, জমিন ফসল উৎপাদন করবে না। ওই অবস্থায় দাজ্জাল এক হাতে জান্নাত নিয়ে আর এক হাতে জাহান্নাম নিয়ে আবির্ভূত হবে। এক হাতে থাকবে রুটির পাহাড় আর এক হাতে থাকবে সমুদ্রের ঝর্ণার মতো পানি। তাকে রব যে বলবে না তাকে সে রুটি দেবে না, তাকে যে রব বলবে না তাকে পানি দেবে না। তখন যারা জীবনের সেই ইমানের মূল্য বেশি দেবে তারা বলবে, না খেয়ে মরবো, তোকে রব বলবো না। আর যারা নিজের জীবনের দাম বেশি দেবে তারা তার হাতের খাবারের জন্য তাকে রব মেনে ইমান হারাইয়া ফেলবে। পৃথিবীর সবগুলা ইহুদি দাজ্জালের পক্ষ নেবে। তাকে রব যে মানবে না তাকে সে হত্যাও করবে, কেটে টুকরো টুকরো করে দেবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, একজন ব্যক্তি তাকে রব মানবে না, তাই সে তাকে করাত দিয়ে দুই টুকরো করার জন্য বলবে এবং তার বডিটাকে মাথা থেকে আল্লাহর হাবিব বলেন পায়ের তলা পর্যন্ত দু টুকরো করে ফেলবে। ওই লোকটাকে সে আবার জীবিত বানিয়ে ফেলবে। তার ভেলকি দেখে কোটি কোটি মানুষ তাকে রব মেনে ফেলবে, রব মনে করবে, আল্লাহ বলে স্বীকার করে ঈমান হারাবে। মুসলমান সব দিকে চরম বিপদে পড়ে যাবে। দাজ্জালকে নিধন করার জন্য আল্লাহ আকাশ থেকে ঈসা নবীকে পাঠাবে। ঈসা আলাইহিস সালাম এসে দাজ্জালকে নিধন করবে। বাবে লুদ নামক জায়গায় বর্ষা দিয়ে দাজ্জালকে হত্যা করে উনার বর্ষার আগার রক্ত মানুষকে দেখাবে, দেখো দাজ্জালকে মেরে ফেলেছি। ঈসা নবী আসার আগ পর্যন্ত মুসলমানের বিপদ প্রতিদিন বাড়তেই থাকবে। ঈসা আলাইহিস সালাম দাজ্জালকে হত্যা করার পরে আল্লাহ তাআলা তখন ইসলামের আবার বিজয় দেবেন। ঈসা আলাইহিস সালাম সবগুলা ইহুদিকে হত্যা করবে। একটা ইহুদি পৃথিবীর মাঝে আর বেঁচে থাকবে না, বরং দাজ্জালকে হত্যা করার পরে তার অনুসারী ইহুদিগুলো তখন আত্মগোপন করার জন্য পলাতে থাকবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি গাছের আগায় ওঠে গাছ কথা বলবে, যদি পাহাড়ের গুহায় ঢোকে পাহাড় কথা বলবে, যদি পাথরের সিবায় গিয়ে পলায় পাথর কথা বলবে। ঈসা নবীকে ডেকে বলবি, ইয়া আব্দুল্লাহ হাযা ইয়াহুদিয়্যু ফাকতুলহু, ও আল্লাহর নবী, আল্লাহর বান্দা, আসো, ইহুদি আমার পাশে লুকাইছে, তাকে হত্যা করো। তামাম দুনিয়াতে আবার কালেমার পতাকা উঠবে। পৃথিবীর 1 ইঞ্চি জায়গা বাকি থাকবে না যেখানে ইসলাম কায়েম হবে না। 40 বছর পর্যন্ত তামাম পৃথিবীতে ইসলাম থাকবে, কিন্তু এর আগ পর্যন্ত অবস্থা দিন দিন খারাপ। কিয়ামতের আগে আবার খারাপ হবে। অবস্থা এক পর্যায়ে এমন পর্যায়ে দাঁড়াবে, আল্লাহর ঘর কাবাটাকে পর্যন্ত ভেঙে ফেলা হবে এবং কাবার ভিতরে রক্ষিত যে সম্পদগুলো আছে, আপনারা জানেন যে কাবার দরজা স্বর্ণ দিয়ে মোড়ানো। কাবার ভিতরে কয়েকটা ফিলার আছে, ওই ফিলার গুলো স্বর্ণ দিয়ে মোড়ানো।
সে স্বর্ণ অলংকার পর্যন্ত চুরি করে নিয়ে যাবে, লুট করে নিয়ে যাবে। আল্লাহর ঘর আর বানানো হবে না, তাই হজ পর্যন্ত বন্ধ হয়ে যাবে। লা তাকুমুস সাআহ হাত্তা লা ইউহাজ্জাল বাইত। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভবিষ্যৎবাণী করেছেন, কাবা ঘরে হজ বন্ধ হওয়ার আগে কিয়ামত হবে না। এর মানে হজ বন্ধ হয়ে যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মদিনা জনমানব শূন্য হয়ে যাবে। মদিনা নামক শহরে বন্য প্রাণী ছাড়া কোনো মানুষের বসবাস আর থাকবে না। সর্বশেষ মুজাইনা নামক গোত্রে 2 জন ব্যক্তি মদিনায় যাবে। তারা তাদের পশুপাল চরানোর জন্য তারা মরুভূমিতে ছাগলগুলো ছেড়ে দিয়েছিল। ওই ছাগলগুলো খুঁজতে গিয়ে বিকালে দেখবে ছাগলগুলো মরুভূমিতে নাই। তখন ছাগল খুঁজতে খুঁজতে তারা মদিনায় হাজির হবে। হাজির হয়ে দেখবে মদিনাতে কিছু বন্য প্রাণী চড়ে বেড়াচ্ছে। মদিনা নামক শহরে একটা মানুষের বসবাস আর নেই। এর মানে কি দাঁড়ালো? ঈমানওয়ালা মানুষ আর নাই। ঈমানওয়ালা যতদিন থাকবে কাবার প্রতি আকর্ষণ তাদের ততদিন থাকবে। ঈমানওয়ালা যতদিন বেঁচে থাকবে মদিনার প্রতি আকর্ষণ থাকবে। যখন মক্কা ঘর পর্যন্ত থাকবে না, মদিনা জনমানব থাকবে না, বোঝা গেল পৃথিবীতে তখন ঈমানওয়ালাও আর নেই। قال النبي صلى الله عليه وسلم لا تقوم الساعة حتى يقول أحد الله الله। যতদিন পর্যন্ত জমিনে আল্লাহ বলার মতো একজন মুমিন থাকবে ততদিন কিয়ামত হবে না। কিয়ামত যেদিন হবে আল্লাহ বলার মতো ইমানদার একজনও আর থাকবে না। আমি সংক্ষিপ্ত একটি ভূমিকা বললাম। এই ভূমিকা দ্বারা আপনারা বুঝে নিলেন যে ইমাম মাহদী ঈসা আলাইহিস সালাম আগমনের আগে মুসলমানের অবস্থা খারাপ হতেই থাকবে। ঈসা আলাইহিস সালাম আসার পরে ইসলামের আবার পুনর্জাগরণ হবে। উনি 40 বছর রাজত্ব করবেন, তারপরে আবার খারাপ হয়ে যাবে। পৃথিবীতে ইসলাম আর কখনো পুনর্জাগরিত হবে না, কিয়ামত হয়ে। এবার বলুন তো, ঈসা নবী কি এসেছে? যারা চুপ করে আছেন তারা মনে দেখে ফেলছেন ঈসা আলাইহিস সালাম নাকি? ঈসা আলাইহিস সালাম এসেছে? ইমাম মাহদী কি এসেছেন? তাহলে ঈসার অবতরণ হয়নি, ইমাম মাহদীর আবির্ভাব হয়নি, দাজ্জালেরও আগমন ঘটেনি। এটাই প্রমাণ করে ঈসা নবী আসার আগে মুসলমানদের অবস্থা খারাপ হতেই। আরে খারাপ হওয়ার পিছনে আমি মনে করি মৌলিক 3টি কারণ। একটি হতে পারে এটা আমাদের কৃতকর্মের ফল, আরেকটা হতে পারে এটা আল্লাহর পক্ষ থেকে ঈমানের পরীক্ষা, আরেকটা হতে পারে এটা আল্লাহর পরিকল্পনার বাস্তবায়ন। আমি আমার ইলম থেকে, আমার ছোট্ট গবেষণা থেকে আমি এই 3টি কারণ দেখি। একটা হলো আমাদের কৃতকর্মের ফল। এই যে আজকে ফিলিস্তিনে এত মাইর খাচ্ছে, 200 কোটি মুসলমান যদি মাথা তুলে দাঁড়াতো, ইহুদিরা কি মারতে সাহস করতো? তাহলে আমরা চুপ, তাই মাইর খাচ্ছি। এটা আমাদের কৃতকর্মের ফল। আপনারা যারা বিশ্ব মানচিত্র চোখ বুলানোর সুযোগ আছে, বাড়িতে গিয়ে দেখবেন ইসরায়েল নামক অবৈধ রাষ্ট্র, এটা চারপাশে যতগুলো দেশ সবগুলো কি কাফের না মুসলমান? এপাশে মিশর, এপাশে লেবনান, এদিকে সৌদি আরব, এদিকে বাহারে আহমার, এটা আমরাই তো। মধ্যপ্রাচ্যে ওরা হচ্ছে এখানে অবৈধ জারর সন্তানের মতো। ওরা আমাদের জমিনে আমেরিকার সাহায্য নিয়ে ২য় বিশ্বযুদ্ধের পরে কলোনি স্থাপন করেছিল, বসতি স্থাপন করেছিল। তৎকালীন যারা মুসলিম রাষ্ট্রপ্রধান ছিল তারা যদি শক্তভাবে বিরোধিতা করত, তখনও কিন্তু তারা এখানে জায়গা পেত না। তাহলে এটা আমাদের কৃতকর্মের ফল যে আমাদের পূর্বপুরুষরা ইহুদিদেরকে বসতি স্থাপনে সিরিয়াসলি বাধা দেয়।
তখনকার মুসলিম রাষ্ট্রপ্রধানরা হয়তো ভেবেছিল মরুভূমিতে বিশাল জায়গা আছে, কোনো একটা জায়গা ফিলিস্তিনের একটা অংশে যদি তারা থাকে অসুবিধা কোথায়। গাজা নামক যে উপত্যকা, আজকে যে গাজার সাথে যুদ্ধ চলছে ইসরায়েলের, আপনারা বিশ্ব মানচিত্রে দেখবেন, ম্যাপের মাঝে পাবেন, গ্লোবের মাঝে পাবেন, গাজা উপত্যকার পাশে হলো বাহারে আহমার, পাশে হলো সাগর। আজ থেকে 70-75 বছর আগে যখন ইসরায়েল তাদের বসতি স্থাপন করে, তখন তো আজকের মতো যোগাযোগ ব্যবস্থা পৃথিবীতে এতটা ভালো ছিল না। এত গাড়ি ঘোড়া, এত রাস্তাঘাট, এত হেলিকপ্টার, এত বিমান পৃথিবীতে ছিল না। আরে ভাই, আমাদের দেশে তো আমরা কুমিল্লা থেকে যারা ঢাকা যেতাম, তাদেরও 6 ঘন্টা 7 ঘন্টা সময় লাগতো, 10 ঘন্টা লাগতো। কারণ পদ্মা মেঘনা ব্রিজও ছিল না, দাউদকান্দি ব্রিজও। আমার সমবয়সী আপনারা যারা আছেন, আমার সিনিয়র যারা আছেন, আপনারা মেঘনা দাউদকান্দি এই 2 জায়গায় ফেরির জন্য বইয়া বইয়া কানছেন, 2 ঘন্টা 3 ঘন্টা বইয়া রয়েছে, জ্যাম লাগছে, ফেরি আইয়ে না। যারা বিদেশ যাবে তারা অনেকে গরিব দিকে বারবার তাকাছে, আল্লাহ জানে বিমান নিমিস করে। আর যারা যমুনা ব্রিজ পার হইয়া উত্তরবঙ্গে যাইতো কুমিল্লা থেকে, তারা তো 2 দিন সময় হাতে নেওয়া লাগতো। ওই যমুনার এই পাশে বসে 2 ঘন্টা 3 ঘন্টা 4 ঘন্টা যাইতে লাগতো, আবার 2-3 ঘন্টা নদী পার হইতে একদিন শেষ। এবার 70 বছর আগের অবস্থা ভাবেন। নদীর পথে চলাচল সুবিধা, তাই গাজা উপত্যকার লোকেরা তারা নদীর পাশে বসতি স্থাপন করেছে। এখন মাঝখানে খালি জায়গা ছিল, ওই পাশে যেটা পশ্চিম তীর, মসজিদ আকসা। মসজিদ আকসা হচ্ছে মুসলমানের প্রথম কিবলা। নবী দাউদ আলাইহিস সালাম, সুলাইমান আলাইহিস সালাম বানিয়েছিলেন। অনেক নবীর সেখানে জন্মস্থান, তাই মসজিদ আকসা কেন্দ্রিক মুসলমানের বসতি ওখানে ছিল। মাঝখানটা ছিল মরুভূমির মতো খালি। যখন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে ইসরায়েলকে এখানে কলোনি বানাইতে দিয়েছে, হতে পারে তৎকালীন মুসলমান নেতারা ভাবছে খালি যেহেতু আছে, মাঝখানে মানুষ টানুষ নাই, ইসরায়েলের ইহুদি থাকলে থাকুক না। তারা বোঝে নাই তারা যে পানক সাপের মতো কামড় মারবে, এজন্য ওদেরকে মাঝখানে থাকতে দিচ্ছে। আপনারা পুরা ফিলিস্তিনকে এক দেশ মনে করেন না। ফিলিস্তিন, বাংলাদেশ, পাকিস্তান, যেমন পাকিস্তান 2টা ছিল, একটার নাম পশ্চিম পাকিস্তান আর একটার নাম, কথা কন না ভাই, একটু ধাক্কা মাক্কা দেন না নাকি? পাকিস্তান কি একটা দেশ ছিল? নাম একটা, দেশ কিন্তু একটা না, দেশ ছিল 2টা। মাঝখান দিয়া ভারত, বিশাল একটা রাজ্য। আর যখন আমরা পড়ে গেলাম পূর্ব পাকিস্তানে, তারা পড়ে গেল পশ্চিম পাকিস্তানে। স্বাভাবিকত এখানে এত দূরত্বের কারণে ভাই ভাই ঝগড়া দ্বন্দ্ব হতেই পারে, আর দ্বন্দ্বের ফলাফল হলো দেশ আলাদা। তো মাঝখানে ইসরায়েল নামক রাষ্ট্র পড়ল, তারা আস্তে আস্তে করে তাদের বাড়িঘর বাড়াতে শুরু করে দিল। বাচ্চা কাচ্চা হচ্ছে, ঘর বাড়ি লাগবে, তারা তখন জায়গা বাড়াতে 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 এমন বাড়াইয়া দিল, এখন ওই পাশ দিয়া পশ্চিম তীরে মুসলমানদের বাড়িঘর দখল করা শুরু করলো, এই পাশ দিয়া গাজা উপত্যকা মুসলমানদের বাড়িঘর দখল করা শুরু করলো। ওরা মাঝখানটা পুরাটা এমন ভাবে দখল করলো, ফিলিস্তিন এখন কয় ভাগে ভাগ হয়ে গেল? 2 ভাগ। এখন ফিলিস্তিনের এপাশের মুসলমান ও পাশে যেতে পারে না, ও পাশের মুসলমান এ পাশে আসতে পারে না, মাঝখানে ইসরায়েল। এখন ইসরায়েল আমেরিকার পাওয়ার পাইয়া পরমাণু অস্ত্র বানায় ফেললো, তাম দুনিয়ার কাফেররা তাকে সহযোগিতা করলো। আপনারা দেখেছেন গত 7ই অক্টোবর যখন নতুন করে যুদ্ধ বেঁধে গেল, আমেরিকার সাথে সাথে ইসরায়েলের পক্ষ নিল। পাশের রাষ্ট্র ভারতের বর্তমান প্রধানমন্ত্রীও ইসরায়েলকে সাপোর্ট করে দিল। মোদী সরকার বলে দিল ইসরায়েলের সাথে আমরা আছি। আমেরিকা বলল আমরা ইসরায়েলের সাথে আছি। জার্মানি বলল আমরা তাদের সাথে আছি। ইউকে বলল তাদের সাথে আছি। ফ্রান্স বলল তাদের সাথে আছি। আল কুফরু মিল্লাতুন ওয়াহিদা, সবগুলো কাফের এক হয়ে গেল। নাউজুবিল্লাহ। এখন রেজাল্ট আমরা ভোগ করছি। আমাদের পূর্বপুরুষরা বিরোধিতা করলো না, বাড়ি তাদেরকে দিল। এরপরে এবার বর্তমানের দিকে আসেন। এখন তারা যখন আমাদেরকে মারতেছে, এই বছরের জানুয়ারির 1 তারিখ থেকে
সেপ্টেম্বর মাসের লাস্ট দিন পর্যন্ত ফিলিস্তিনে ইসরায়েল সৈন্য কর্তৃক 268 জন মুসলমান শহীদ হয়েছে। পত্রিকার রিপোর্ট। কতজন? আমি তো কয়ে দিলাম, আপনারা এবার একটু হানজাল দেন না। কয়জন? 9 মাস। 9 মাস না, সেপ্টেম্বর পর্যন্ত। প্রতি মাসে ঘরে 30 দিন যদি হয়, 9 মাসে দিন আছে কয়টা? 270। তারা মারছে কতজন? তাহলে গড়ে প্রতিদিন একজন। এই 268 জন মানুষকে তারা মারলো ফিলিস্তিনে, প্রতিদিন মারলো। কারণ ফিলিস্তিনে কোনো আলাদা পুলিশ নাই, আলাদা সেনাবাহিনী নাই, আলাদা বিমান বাহিনী নাই, আলাদা বিমানবন্দর নাই, সব কিছু নিয়ন্ত্রণ করছে ইসরায়েল। ইভেন গাজা উপত্যকায় পানির লাইন নাই, মোটর বসাইতে দেয় না, বিদ্যুতের লাইন নাই, গ্যাসের লাইন নাই, সব ইসরায়েল নিজেরা কন্ট্রোল করছে। তাই একটু পান থেকে চুন খসলে, চুন থেকে পান খসলে তারা পানির লাইন বন্ধ করে দেয়, গ্যাসের লাইন বন্ধ করে দেয়, বিদ্যুৎ বন্ধ করে দেয়, মোবাইল নেটওয়ার্ক বন্ধ করে দেয়। এখন সব বন্ধ করে দিয়া মাথার উপরে রাতের অন্ধকারে তারা মিসাইল মারতেছে, বোম মারতেছে। প্রতিদিন হাজার হাজার মুসলমান মরে যাচ্ছে। 12,000-এর মতো ঘর বাড়ি ইতিমধ্যে ভেঙে ফেলেছে। কত হাজার মুসলমানকে শহীদ করেছে তার পরিসংখ্যান আমরা জানি না। 8-9 হাজার বলে, এগুলো একবারে মোটেও সঠিক তথ্য নয়। কারণ এখন তো মরলে ছবি দেওয়ারও সুযোগ নাই, মোবাইলের নেটওয়ার্ক নেই। এই যে মারতেছে চারিদিকে মুসলমান রাষ্ট্র কি ভূমিকা রাখলো? 65টি মুসলিম রাষ্ট্র, 57টি ওআইসির সদস্য, সব কাফের মিলে আমেরিকার আপনার ইসরায়েলের পক্ষ নিতে পারলো। আমেরিকার অনতরি পাঠাইয়া দিল, মিসাইল পাঠাইয়া দিল, সৈন্য পাঠাইয়া দিল। আর এর মাঝে পাকিস্তান কয় আমরা বিরোধিতা করলাম, বাংলাদেশ কয় আমরা বিরোধিতা করলাম, মিশর কয় আমরাও বিরোধিতা করলাম, সৌদি আরব কয় আমরাও বিরোধিতা করলাম। আপনারা বিরোধিতা করেন আর হেরা বোমা মারুক। ওরা সৈন্য পাঠাইতে পারলে 65 মুসলিম রাষ্ট্র, তোমাদের সৈন্য কোথায়? ওরা অস্ত্র পাঠাইতে পারলে তোমাদের অস্ত্র কোথায়? ওরা টাকা পাঠাইতে পারলে তোমাদের টাকা কোথায়? চারিদিকে মুসলিম রাষ্ট্র, মাঝখানে ইসরায়েল এত মুসলমান মারল। আর ওআইসি একটা সম্মেলন ডেকে 57টা মুসলিম রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানকে নিয়ে একটা প্রতিবাদও জানানোর মতো অবস্থায় যায় নাই, সাহস করে নাই। তাহলে এখন মায়ের যে আমরা খাই, আল্লাহর দোষ দেবেন কেমনে? এটা আল্লাহর দোষ না, আমাদের কৃতকর্মের ফল। জাহারাল ফাসাদু ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস। আল্লাহ তাআলা বলছেন, জলে এবং স্থলে যে বিপর্যয়গুলো ঘটে এগুলো মানুষের হাতের কামাই। নাউজুবিল্লাহ পড়েন, নাউজুবিল্লাহি মিন যালিক। আর ইসলাম আপনাকে ধৈর্য ধরতে বলেছে, সেই ইসলাম আপনাকে প্রতিরোধ করতেও বলেছে। ধৈর্যের কথা যেমন আছে, জিহাদের কথাও কোরআনে আছে না নাই? বরং আল্লাহ তাআলা বলছেন, মা লাকুম লা তুকাতিলুনা ফি সাবিলিল্লাহি ওয়াল মুস্তাদআফিনা মিনার রিজালি ওয়ান নিসাই ওয়াল বিলদান الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا। এই আয়াত পড়লে মনে হয় যেন এই আয়াত বর্তমান প্রেক্ষাপটে কেন্দ্র করে নাজিল হয়েছে। তোমাদের কি হলো? মাজলুম জনপদের পুরুষ, মহিলা, বাচ্চারা চিৎকার দিচ্ছে, তোমরা কেন তাদের পক্ষ হয়ে লড়াই করছো না? মনে হয় যেন আল্লাহ আমাদেরকে বলতেছে, ঠিক কি না? ইসরায়েলের চারপাশে যত মুসলমানের বসতি, 200 কোটি মুসলমান যদি ইসরায়েলের মাটি থেকে এক খাবলা করে মাটি নিত, ইসরায়েল নামক রাষ্ট্র পৃথিবীতে থাকতো না। এক খাবলা করে মাটি নিল, এক গ্লাস করে পানি ঢেলে দিলে মুসলমান 200 কোটি, ইসরায়েল তো বন্যার পানির সাথে ভেসে যেত।
দোয়া করছেন তো, কবুল হবে না, এসব দোয়া কবুল হবে না, আবেগী করছে আর কি, আমরাও তো করি, না করি আর কি করবো, কিছু করার তো নাই। আল্লাহর হাবিব 1400 বছর আগে বলছে তোদের দোয়া কবুল হবে না। قال النبي صلى الله عليه وسلم لا تأمرن بالمعروف ولا تنهون عن المنكر। অবশ্যই তোমাদেরকে সৎ কাজে আদেশ দিতে হবে, অন্যায় দেখলে প্রতিবাদ করতে হবে, প্রতিরোধ করতে হবে, নিষেধ করতে হবে। আও যদি না করো লায়ুশিকান্না আনয়াবাতাল্লাহু আলাইকুম আযাবাম মিন ইনদিহি সুম্মা লাতাদউন্নাহু ফালা ইউস্তাজাবু লাকুম। অন্যায় দেখলে বাড়িতে বসে থাকবা, চুপ করে থাকবা, হেরে মারে আমার কি, আমার তো মারে না, এই জন্য তুমি অন্যায় প্রতিবাদ করবা না, ন্যায়ের আদেশ করবা না। তাহলে অপেক্ষা কর, আল্লাহর পক্ষ থেকে আযাব গজব আসবে, বিপদ আল্লাহ চাপাইয়া দেবে, মুসিবত চাপাইয়া দেবে। তখন দোয়া করবা, দোয়াও কবুল আর হবে না। আমরা বদরে দেখেছি 5000 ফেরেশতা এসে গেছে। আমরা রাসূলুল্লাহর জন্মের বছর, উনার জন্মের 50 দিন আগে দেখেছি ইতিহাসের পাতায় কাবা ভাঙতে আসছিল আব্রাহা, আকাশ থেকে আবাবিল এসে গেছে। এখন আমাদের ইরাক মেসাকার করে, আবাবিল আসে না। বাবরি মসজিদ ভাঙ্গে, আবাবিল। ফিলিস্তিনে সব মাইরা লেতাছে, ফেরেশতা একজনও আসে না। ঘটনাটা কি? এই আওয়াজ কিসের? বন্ধ করো। আবাবিল যদি আল্লাহ তাআলা তখন পাঠাতে পারে কাবাকে হেফাজত করার জন্য, বাবরি মসজিদের জন্য কি 10-20টাও পাঠাইতে পারতো না? কয়টা পাঠাইছে? আচ্ছা, আমরা কি দোয়া করি নাই? সম্ভবত 92 সন কিনা, মানে 90-এর দিকে, তখন আমি ক্লাস 6-7-এ পড়ি, যেটুকু মনে পড়ে, বাবরি মসজিদ তখন ভাঙে। ওই সময় আমরা হুজুরদেরকে দেখেছি, আমাদের ওস্তাদদেরকে দেখেছি কত দোয়া করছে। আমি একটা মসজিদে জুমা পড়লাম, ওই ছোট্টকালে মনে আছে এখনো। ওই মসজিদে খতিব সাহেব যখন বাবরি মসজিদের পক্ষে কথা বলতেছে, তখন দেখলাম মুসল্লিরা মসজিদের ভিতরে মিছিল শুরু করে দিচ্ছে। মায়ানমারে মুসলমানদেরকে যখন মারে, তখন কাবার ইমামকে আমি এক রামাদানে বিতিরের নামাজে দোয়ায় কুনুতে বর্মা বর্মা বলে চিৎকার দিয়ে দোয়া করতে দেখেছি। মায়ানমারে আল্লাহ সাহায্য পাঠায় নাই। 10 লাখের উপর মুসলমান জান লইয়া পালাইয়া এখন বাংলাদেশ উদ্বাস্তু। ইউনাইটেড নেশন ভিক্ষা দেয়, তারা ভিক্ষা নিয়ে কোন রকমে জান বাঁচায়। ওদের নাগরিকত্বটা বাংলাদেশেও নাই। এখন মায়ানমারে তারা কয় বাইর কইরা দিছি, তোরা আমাদের দেশেও নাগরিক না। ইরাক শেষ করে দিল, কই দোয়া তো কবুল হলো না। ফিলিস্তিন শেষ করে দিচ্ছে, দোয়া কবুল হচ্ছে না। এর কারণ হচ্ছে রাসূলুল্লাহর বাণী প্রতিরোধ না করলে দোয়া কবুল হবে না। আল্লাহর হাবিবের জীবনের দিকে তাকায় দেখো, আল্লাহ যখন বদরের যুদ্ধের প্রেক্ষাপট তৈরি করলেন, আমার রাসূল তো মসজিদের কোনায় ঢুকে 313 জন সাহাবীকে নিয়ে আল্লাহ তাআলাকে বলতে পারতেন, আল্লাহ আবু জাহেলের 1000 বাহিনী, তাদের সাথে আমরা যুদ্ধ করে টিকবো কেমনে? আমার তো লোক কম, শক্তি কম, যুদ্ধের অস্ত্র কম। আল্লাহ তোমার তো শক্তির অভাব নাই, তুমি আবু জাহেলের বাহিনীকে মরুভূমিতে একটা সাইমম জ্বর দিয়া উল্টায় পাল্টায় সেখানে বালির নিচে চাপা দিয়া দাও। সাহাবীরা বলতো আমিন। রাসূল কি মসজিদের কোনায় ঢুকে দোয়া করছিল, নাকি 313 জন নিয়ে ময়দানে গেছিল? আর এখন আমরা দোয়া করি ময়দানে যাইয়া না ঘরে ঢুকিয়া, তো দোয়া কবুল হবে কেমনে? আরে আল্লাহ রাসূলের সে কার দোয়া বেশি কবুল হয়? সাহাবীদের সে আমিনের শক্তি কার বেশি? আমার রাসূল আল্লাহ কর্তৃক আদিষ্ট হইয়া 313 জনের বাহিনী নিয়ে তিনি চলে গেছেন মক্কা মদিনা থেকে 170 কিলোমিটার দূরে, ওই বদরের প্রান্তরে। অনেক দূর, অনেক দূর। এই রমজানেও আমি বদরের প্রান্তরে গিয়েছি, এর আগেও গিয়েছিলাম। আমার বন্ধু, সে বদরের প্রান্তরে রাসূল গেলেন। আজকের যুগের মতো গাড়ি ঘোড়া কিচ্ছু ছিল না, পায়ে হেঁটে উঠে চড়ে কোন রকমে কষ্ট করে যুদ্ধের মাঠে গিয়ে দাঁড়ালেন। রাসূলুল্লাহ দাঁড়ায়া দেখেন, উনার সাথে 313 জনের মাঝে বেলাল আছে, খাব্বাব আছে, খোয়াইব আছে, আম্মার আছে, এমন কিছু লোক যারা মানুষের ঘরে ছিল দাস, জীবনে তলোয়ার হাতে নিয়ে যুদ্ধের মাঠে যায় নাই, যুদ্ধ কেমনে করে তারা জানে না। কিন্তু আজকে এসেছে, অনেকের হাতে ঢাল নাই, তলোয়ার নাই,
খেজুর গাছের লাঠি। পেটের দিকে তাকাইয়া দেখেন পেটের সাথে পিঠ লেগে গেছে, পেটে অনেকের খাবারও নেই। হাঁটু থেকে নাভি পর্যন্ত ঢেকে রেখেছে কোন রকমে ছেঁড়া কাপড়ে, গায়ের মাঝে একটা চাদরও নাই, জামাও নাই। আল্লাহর নবী এবার বলেন, আল্লাহ তুমি বলেছো তাই আমি এসে গেছি যুদ্ধের মাঠে, কিন্তু 1000-এর বিরুদ্ধে এই লোকগুলো টিকবে কেমনে? তোমার সাহায্য বড় দরকার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মাঝে হাত তুলে দোয়া করতেন। আমাদের দেশে লোকেরা প্রান্তিকতা বেশি পছন্দ করে। প্রান্তিকতা মোটেও ভালো নয়, মধ্যম পন্থা সর্বশ্রেষ্ঠ পন্থা। খাইরুল উমুরি আওসাতুহা আফদালুহা, এটা মধ্যম পন্থা, এটা সেরা পন্থা। আমরা প্রান্তিকতায় চলে গেছি। একদল লোক 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরাইয়া দোয়া করবই, এতে করে সুন্না জিকিরগুলো মইরা যাক, কিচ্ছু আসে যায় না। সালাম ফিরাইয়া আল্লাহুম্মা আমিন, তারপর আল্লাহ মুখ মুছে দিছে, তারপরে সবাই খারাইয়া সুন্নাত পড়ছে। অথচ প্রিয় নবীজি সালাম ফিরানোর পরে আল্লাহু আকবার একবার, আস্তাগফিরুল্লাহ 3 বার, আয়াতুল কুরসি পড়তেন 1 বার, সুবহানাল্লাহ পড়তেন 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম 1 বার। আরও কিছু দোয়া রাসূলুল্লাহ পড়তেন প্রতি ফরজ নামাজের পরে। সব সময় একগুলাই পড়তেন তা না, ভিন্ন ভিন্ন পড়তেন। কিন্তু আমরা এই সুন্নাহকে মাটি দিয়া আমরা আবিষ্কার করেছি হাত তুলে দোয়া। এটা হলো এক প্রান্তিকতা। আরেক দল আছে হাত তুলে দোয়াই করে না, কোনো সময়ও করে না, করতে চাই না। যদি মাহফিলে আমরা হাত তুলে দোয়া করি, কয়টাও বেদাত। আরে ভাই, হাত তুলে তো প্রিয় নবী দোয়া করছেন মাঝে মাঝে, যেমন বদরের মাঠে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতুল ইস্তিসকায় হাত তুলে দোয়া করেছেন। জুমার দিন জুমার খুতবা চলাকালে এক ব্যক্তি বলছে, ইয়া রাসূলুল্লাহ বৃষ্টি হয় না, মানুষ কষ্ট পাচ্ছে, পশু পাখি কষ্ট পাচ্ছে, আমাদের বৃষ্টির বড় দরকার। প্রিয় নবীজি খুতবার মাঝে হাত তুলে বৃষ্টির জন্য দোয়া করলেন। দেখেন তাহলে রাসূলুল্লাহ মাঝে মাঝে হাত তুলেছেন। এই জন্য আপনারা যে কোনো জায়গায় হাত তুললে কয় এই যে বেদাত হয়ে গেছে, এটা হচ্ছে প্রান্তিকতা। বদরের যুদ্ধে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 313 জন নিয়ে হাজির হলেন। এবার তিনি সেখানে হাত তুলে দোয়া করা শুরু করলেন, আল্লাহুম্মা আনজিজ ওয়াদাকা ইন্না ওয়াদাকাল হক ইন্নাকা কুলতা ফিল কুরআন কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন আল্লাহুম্মা ইনতাহলিক হাযিহিল আসাবাতু লান তুবাদা বাদা। ও আমার রব, আমি তো এসে গেছি আমার সামর্থ্য নিয়া, যুদ্ধের মাঠে 313 জন হাজির, কিন্তু অসম যুদ্ধে আমরা তোমার সাহায্য চাই। তুমি তো কোরআনে ওয়াদা করেছো, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন, মুমিনদেরকে সাহায্য করা তোমার দায়িত্ব, তোমার ওয়াদা আজকে পূর্ণ করো। তবে হে আল্লাহ শোনো, ইনতাহালিক হাযিহিল আসাবাতু লান তুবাদা আবাদা, সাহায্য যদি না পাঠাও আজকে 313 জনের ক্ষুদ্র দল ধ্বংস হয়ে যাবে, শহীদ হয়ে যাবে, কিন্তু রাস্তা ছেড়ে মাঠ ছেড়ে পালিয়ে যাবে না। আর আমরা সবাই যদি শহীদ হয়ে যাই, তুমি সাহায্য যদি না পাঠাও, জমিনে তোমার ইবাদত করার মতো আর কেউ থাকবে না। রাসূলুল্লাহ দোয়া করতে করতে হাত একবার উপরে তুলে ফেললেন এইভাবে। গায়ের মাঝে চাদর ছিল, চাদরের একটা অংশ মাটিতে পড়ে গেল। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আগায় আসলেন, ওই চাদরটা রাসূলের কাঁধের উপর তুলে দিলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ হাত নামান, আমার বিশ্বাস দোয়া কবুল হয়ে গেছে। আল্লাহর হাবিব হাত নামালেন। কিছুক্ষণ পরে প্রিয় নবী মুস্কি হাসি দিলেন। সাহাবারা খুশি হয়ে গেলেন। এই বিপদকালে রাসূল হাসে, নিশ্চয়ই কোনো সুসংবাদ এসে গেছে। আল্লাহ তাআলা কোরআন মাজিদ আয়াত নাযিল করে দিলেন, জিবরিলকে পাঠালেন। ইস্তাগীসুনা রাব্বাকুম ফাস্তাজাবা লাকুম আন্নী মুমিদ্দুকুম বিআলফিম মিনাল মালাইকা। ও নবী সাহাবারা শোনো, তোমরা তোমাদের রবের কাছে সহযোগিতা চেয়েছো, তোমাদের রব তোমাদের দোয়া কবুল করেছে, তোমাদের সাহায্যের জন্য 1000 ফেরেশতা আমি আল্লাহ পাঠাইছি। হলো না? সুবহানাল্লাহ, আসতে হয়ে গেল। সুবহানাল্লাহ বললে লাভ আছে না নাই?
1000 ফেরেশতা পাঠাইছেন কে? কাফের আছে কতজন? বদরের যুদ্ধে কাফের কত? ফেরেশতা আসবে কত? 1:1 1:1 313 জন বোনাস। তাইলে কাফের একটার সাথে একজন ফেরেশতা যুদ্ধ করবে, সুবহানাল্লাহ পড়েন। তাহলে যে 313 জন আছে হেরা এবার একটু রিল্যাক্স, ঠিক কি না? এখন মনে একটা কি আছে? সাহস। সাহাবায়ে কেরামও খুশি, আমার রব তাদের আনন্দ দেখে আরো আনন্দ দিতে চান। জিবরিল আমিনকে পাঠাইছে, যাও যাও। আবার আয়াত নাজিল হলো, বিসালাসাতি আলাফিম মিনাল মালাইকা, 1000 না আমি 3000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। এখন অনুপাত কত? 1:3। কাফের একজন, তার বিপরীতে ফেরেশতা কয়জন? সাহাবারা তো আরো খুশি। আল্লাহ তাআলা বলে, আমি খুশি আরো বাড়ায়া দিতে চাই। জিবরিল যাও, নতুন খবর আসছে, বিখামসাতি আলাফিম মিনাল মালাইকা, আমি আল্লাহ 5000 ফেরেশতা পাঠাইয়া দিলাম। তো বদরে ফেরেশতা আছে 5000, ফিলিস্তিনে কই? আরে আসবে কেন? আসতেছে তখন রাসূলুল্লাহ সাহাবীদেরকে নিয়ে ময়দানে পৌঁছেছেন যখন। এখন সৌদি আরবের মসজিদের ইমাম দোয়া করে, মসজিদে হারামের আব্দুর রহমান সুদাইস কয়, আল্লাহ ফিলিস্তিনকে সাহায্য করো। আল্লাহ কয়, তাই নাকি? সব আমি করলে তোমাদের কামটা কি? এই আব্দুর রহমান সুদাইস, তুমি না বাদশাহ সালমানের সাথে চলাফেরা করো? এই কাবার ইমাম আব্দুর রহমান সুদাইস, তুমি না মোহাম্মদ বিন সালমানের সাথে একসাথে চলাফেরা করো? তাহলে তুমি আমার কাছে দরখাস্ত করতেছো, ঠিক আছে করবা, কিন্তু তোমার উচিত বাদশাহ সালমানকে বলা, সৌদি আরব উদ্যোগ নাও, ফিলিস্তিনকে বাঁচানোর জন্য প্রয়োজন জিহাদের ডাক দিতে হবে। ওই জিহাদের ডাক কোথায়? সৌদি আরব যদি বড় ভাইয়ের ভূমিকা পালন করত, বাংলাদেশের বর্তমান প্রধানমন্ত্রী সৌদি আরবে উমরা করতে গেছে না? এইভাবে তামাম দুনিয়ার মুসলিম রাষ্ট্রপ্রধানরা যাবে না? আপনারা আসেন, রাষ্ট্রপ্রধানরা আমরা বসি, কি করা যায়? পাকিস্তানের প্রেসিডেন্ট আসেন, আপনার পরমাণু অস্ত্র আছে, আপনার পরমাণু অস্ত্র আপনি কেন বানাইছেন? কি কান সুলকাইলে খোসানোর জন্য? এটা কি কান খোসানোর জন্য পরমাণু অস্ত্র? আমরা বলি না পরমাণু যুদ্ধ শুরু হোক, এটা কারোর জন্য কল্যাণকর নয়, কিন্তু সব মুসলমান মাইরে ফেলবা আর পরমাণু অস্ত্র বানাইয়া লাভটা কি? এসব অস্ত্র পচা অস্ত্র, ব্যবহারের সময় যদি ব্যবহারের কাজে না লাগে এমন অস্ত্র বানানোর কোনো প্রয়োজন নাই। আচ্ছা বলুন তো, এবার যদি পাকিস্তান আক্রান্ত হতো তাহলে কি পরমাণু অস্ত্র কি হুমকি দিত না? কথা বলেন না কেন, দিত না? এরকম যদি পাকিস্তানে আক্রমণ করতো, নিশ্চয় পাকিস্তানের প্রেসিডেন্ট কইতো, এই সেনাবাহিনী প্রধান কোথায়? রেডিও। তাহলে ফিলিস্তিন মরা যায়, ওখানে কয় না, তাহলে বোঝা গেল ফিলিস্তিন মরলে আমাদের কোনো অসুবিধা নাই। এখন পাকিস্তানের যারা বড় বড় মসজিদের খতিব আছে, ওরা দোয়া করে, আল্লাহ আল্লাহ ফিলিস্তিন বাঁচাও। আল্লাহ কয়, তাই নাকি? তোমার কামটা কি? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের 50 দিন আগে আব্রাহা এসেছিল কাবা ভেঙে ফেলবে। খবর পেয়েছে রাসূলুল্লাহর দাদা আব্দুল মুত্তালিব, উনার গোলামের মাধ্যমে, দাসের মাধ্যমে। কারণ উনার একদল একটা পাল ছাগল ছিল, ওই ছাগলগুলো দাস চড়াচ্ছিল মরুভূমিতে। আব্রাহা মরুভূমিতে যখন ওয়াদিয়াল মুহাসসার পর্যন্ত পৌঁছলো, ওই মুজদালিফা এবং আরাফার কোনায়, ওখানে আসার পরে হাতিগুলো মাটিতে বসে গেল। হাতি আর কাবার দিকে যেতে এক কদম রাজি না। হাতি যখন বসে গেছে, এবার সৈন্যরাও থেমে গেছে। হাতি তো এত বড় প্রাণী, চাইলো এটারে কোলে করে খাড়া করানো যাবো নাকি ধাক্কাইয়া? 2-4 দিন চলে গেল, হাতিরে ধাক্কা, হাতি তো ওড়েই না। এর মাঝে খাবার শেষ, পানীয় শেষ, খেজুর শেষ, রুটি শেষ, পানি শেষ। মরুভূমি, পাইব কোথায় খাবার? লোকজন বলল, স্যার এভাবে আর কয়দিন, খাবার তো শেষ। তখন এবার আব্রাহা কয়, মরুভূমিতে যাও, কারো ছাগল মাগল পাইলে, ওট টোট পাইলে দইরা আনো, জবাই কইরা জাল দিয়া মাল দিয়া, কাঁচা পারো জাল দিয়া পাও, খাও, কোনো রকম জান বাঁচাও। যদি রাখাল দিতে না চায়, রাখালরা দইরা নিয়ে আইবা। আব্রাহা ছিল তৎকালে অনেক শক্তিশালী বাদশাহ। আপনারা জেনে থাকবেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের সময় আরব বিশ্বে এইভাবে
আপনার রাষ্ট্রীয় শাসন ছিল না, আরব বিশ্বে ছিল গোত্রীয় শাসন। তৎকালীন দুনিয়াতে আজকের মতো রাষ্ট্রীয় শাসন খুব ছিল না, ছিল অল্প কয়টা জায়গায়। রোমে ছিল, পারস্যে ছিল, ইয়ামানে ছিল, ইয়ামামায় ছিল, আব্রাহার দেশে ছিল, কিছু কিছু অঞ্চলে রাষ্ট্রীয় শাসন ছিল, আর আরবের এলাকায় ছিল গোত্রভিত্তিক শাসন। এখানে কুরাইশ বংশের শাসন, ওখানে আরেক বংশের শাসন, এরকম। আব্রাহা ছিল রাষ্ট্রপ্রধান। আচ্ছা, একটা রাষ্ট্রের সাথে গোত্র টিকবে? এর ভাইয়েরা কথা না করলে তো মজা পাইতাছি না। রাষ্ট্রের সাথে গোত্র পারবে? তো আব্রাহা তো রাষ্ট্রপ্রধান। আল্লাহর হাবিবের দাদার চাকর, দাদার খাদেম দাস, সে ছাগল চড়াচ্ছে। আব্রাহার লোকেরা এসে দেখলো ৫-৭টা ১০টা ২০টা ছাগল ধইরা নিয়ে চলছে। এই কারা তোমরা? ছাগল লুট করতেছ? চিনো আমার? আমি কেডা? আমি হচ্ছি মক্কার নেতা আব্দুল মুত্তালিবের চাকর। ছাগলগুলো উনার, ছাগল নিও না, অবস্থা কিন্তু ভালো হবে না। কারণ বেটা বোঝে আমার আব্দুল মুত্তালিব হলো এলাকার নেতা, উনি খবর পাইলে বাইরে সোজা করে লইব। কিন্তু ওরা কয় আমরা রে চিনুনি, আমরা কেডা? আমরা হলাম আব্রাহার সৈন্য, বেশি কথা কইলে তোমারে অনেয়ার হুকুম। আব্রাহাকে চিনত মানুষ তৎকালে। খাদেম এ কথা শুনে বলে, আব্রাহা? বলেন কি? আব্রাহা আবার এই মরুভূমিতে এই টাইমে আসবে কেন? কয় আসছে, আসার পিছনে কারণও আছে। সেটা হলো আমরা তোমাদের কাবাগর ভেঙ্গে দিতে চাই। নাউজুবিল্লাহ পড়েন। কি বলো? কাবাগর ভেঙে ফেলবে? বলে হ্যাঁ, হাতি নিয়ে এসেছি, হাতি নিয়া মাটির সাথে মিশাই দেবে। রাখাল ছাগল মাগল রাইখা মারছে দৌড় মক্কার দিকে। ধরে গিয়ে আব্দুল মুত্তালিব হচ্ছে মক্কার, তিনি তৎকালীন যুগে ওই সময়ের জন্য মক্কার সভাপতি, মক্কা মসজিদ কমিটি রক্ষণাবেক্ষণ কমিটির কি সভাপতি, মুতাওয়াল্লি, দায়িত্বশীল এবং জান্নাতি মানুষ, ঠিক না? এইবার ভালো লাগছে, দুই একজন না কইছে, দুই একজন হা কইছে, তাহলে বোঝা গেল হুজুগে বাঙালি এ কথা ঠিক না। কারণ আমাদের দেশে তো আবার সবাই একতালে চলে, এজন্য মানুষ কয় কি হুজুগে বাঙালি। কিন্তু এখন একজন বলছে হ্যাঁ, আর ২-৩ জন কইছে না। এবার আপনাদের থেকে শুনি, আব্দুল মুত্তালিব জান্নাতি? সত্য, তিনি জাহান্নামী, তিনি কাফের, তিনি মুশরিক। তার নেতৃত্বে মক্কা ঘরের ভিতরে বাহিরে ৩৬০টা মূর্তি স্থাপিত ছিল। কিন্তু কাবার তিনি সভাপতি, কাবার মুতাওয়াল্লি। এতটুকু বলে আমি এই জন্যই বলেছি, এ কথাটা টেনেছি, আমাদের দেশে মসজিদ কমিটির সভাপতি হইলে মনে মনে ভাবে ব্যস্ত আল্লাহ আমারে না দিয়া কারে দিব। তো আব্দুল মুত্তালিব ছিল কাবা শরীফের সভাপতি। এবারটা কি জান্নাতি? আর তুমি কোন কাবার সভাপতি? আব্দুল মুত্তালিব তো কাবার মুতাওয়াল্লি, অথচ জাহান্নামী। এতে বোঝা যায় তুমি কোন মসজিদের সভাপতি। আল্লাহ এটা দেখে জান্নাত দেবে না, আল্লাহ জান্নাত দেবে তোমার ঈমান এবং আমল দেখে। মসজিদের সভাপতি হইয়া হুজুরের হক কথা বলতে দেয় না, এমন সভাপতিও আছে না নাই? মসজিদের সভাপতি হুজুরের ডাইকা কয়, হুজুর এই ওয়াজ করলেন কেন? হুজুর কয় কোন ওয়াজ? কই যে চোরের হাত কাটার কথা কইছেন, আমরা কি বুঝি না এটা যে রাজনীতি? হুজুর কয় আরে আশ্চর্য কথা বললেন সভাপতি সাহেব, এটা তো কোরআনের ভিতরে আছে। থাকলে কি সব কন লাগে নাকি? কত বড় জালেম! কোরআনের কথা বলে তাতেও বাধা দেয়, এমন কিছু সভাপতি সেক্রেটারি আছে না নাই? তোমার জাহান্নামটা আব্দুল মুত্তালিবের সাথে হবে, অপেক্ষা করো। বরং এগুলো আরো বড় জালেম, যারা আল্লাহর ঘরে হক কথা বলতে মানা করে, ঠিক কি না? ঘরের মালিক কে? আওয়াজ দিয়ে বলেন, মসজিদ কার ঘর? এই সভাপতি, তুমি এখানে নাক গলাচ্ছ কেন? কেন নাক গলাচ্ছ ভাই? তুমি মসজিদের সভাপতি, মসজিদ তদারক করবা। মসজিদের সভাপতি আপনি, মসজিদ সংরক্ষণ করা, বিল্ডিং বানানো, লাইট ফিউজ হয়ে গেলে লাইট কিনে দেবেন, মসজিদ ঝাড়ু দিচ্ছে কিনা খেয়াল রাখেন, টাইলস লাগান, ভালো রাখেন। আপনার দায়িত্ব এ পর্যন্ত শেষ। কোন কথা বলা হবে এটা ইমাম সাহেবের দায়িত্ব। খতিব সাহেবের উপর নাক গলায় সভাপতি, এই ওয়াজ করেন না, ওই ওয়াজ করেন, পাইছেনটা কি আপনি? মসজিদের সভাপতি হইয়া মনে করো উনি সবচেয়ে বড় আলেম, ভাব কি ইমামের ইন্টারভিউ নেয়,
কারণ আমি সভাপতি, খতিব আমি নিব, আমি ইন্টারভিউ নিব না। অথচ উনি জেনারেল শিক্ষিত, উনি এলেম কালাম নাই। হয়তো আপনি এলাকার সম্মানিত মানুষ, পয়সাওয়ালা মানুষ, আমরাও আপনাদের সম্মান করি, আপনি সভাপতি, আপনি দায়িত্বশীল, দ্যাটস ওকে। কিন্তু আপনি যদি মনে করেন আমি সভাপতি হইয়া আমি হুজুরের চেয়ে বেশি বুঝি, কাজটা কি ঠিক হলো? এটা আপনার সাবজেক্ট না। সোশ্যাল মিডিয়া পড়লাম এক মসজিদের খতিবের ইন্টারভিউ হচ্ছে। ইন্টারভিউ বোর্ডে গিয়ে খতিব সাহেব দেখে, কি রে, হুজুর যে একজনও নাই। ইন্টারভিউ নিতেছে মসজিদের সভাপতি, সেক্রেটারি, কোষাধ্যক্ষ, কমিটির লোকেরা। ইমাম সাহেবের জিজ্ঞাইছে, হুজুর কিয়ামতের আলামত কি? হুজুর কয়, মুরুক্ষরা আলেমের ইন্টারভিউ নেবে। এটা কিসের আলামত? এটা কিয়ামতের। আপনারা যে কামেজগা করছেন এইটাই তো কিয়ামতের আলামত। আমি কই, হেসা কথা মিশা কথা সোশ্যাল মিডিয়া লিখছে জানি না, তবে হুজুরের কথাটা কি 100%? ইজা উসিদাল আমরু ইলা গায়রিহি ফান্তাজিরি সা। রাসূলুল্লাহ 1400 বছর আগে বলছে, যে কাজের উপযুক্ত না, যখন তাকে সেই কাজের উপযুক্ত দায়িত্ব দেয়া হবে, তখন কিয়ামতের অপেক্ষা করো। আব্দুল মুত্তালিব কাবার মুতাওয়াল্লি, উনার চাকর দৌড়ে গেল, গিয়ে খবর দিল আব্রাহা আসছে, কাবা ভেঙে ফেলবে এবং আপনার ছাগলগুলো নিয়ে গেছে। এই কথা শোনার সাথে সাথে আব্দুল মুত্তালিব বলে, কষ্কিরে, আমার কাবা ভেঙে ফেলবে, এটা কেমনে হয়? উনি কাবা শরীফের অন্য অন্য কমিটির সদস্য যারা আছে তাদেরকে ডাকলো, নিজের ছেলেদেরকে ডাকলো। তারা বলল, আরে চাকর মানুষ, দাস মানুষ, কি বুঝতে কি বুঝছে হুজুর, এজন্য আমরা অনুরোধ করি একজনকে পাঠান, আসলে আব্রাহা আসছে কিনা একটু সত্যতা যাচাই করা দরকার। আব্দুল মুত্তালিব তখন কয়, তাহলে আমি যাই। আব্দুল মুত্তালিব চলে গেলেন, গিয়ে দেখেন ঠিকই সেখানে অনেকগুলো হাতি বসে আছে। আব্রাহা অনেক সৈন্য নিয়ে এসেছে। মানুষদের দল ঠেলে ভিতরে ঢুকলেন, জিজ্ঞাসা করলেন, আব্রাহা কোনজন? লোকজন দেখাই দিল, উনি। আপনি কেডা? পরিচয় দিল, আমি কাবার মুতাওয়াল্লি আব্দুল মুত্তালিব। আব্রাহার কাছে গিয়ে বললেন, ও আব্রাহা, আপনার লোকেরা আমার ছাগল নিয়ে আসছে, আমার দাস আমাকে গিয়ে বলেছে, আমি দৌড়াই আসছি, আমার ছাগলগুলো ফিরিয়ে দেন। আপনি ছাগল লুট করবেন কেন? আব্রাহা আশ্চর্য হয়ে বলল, পরিচয় দিলেন কাবার মুতাওয়াল্লি, কিন্তু শুধু ছাগল ছাগল করতেছেন, আসল খবর জানেননি আমি কেন আসছি? শুনেছি আমার দাস বলেছে আপনি নাকি কাবা ঘর ভেঙে দেবেন। কাবার মুতাওয়াল্লি হইলে ওই বিষয়ে কিছু কইলেন না, ছাগল ফিরত চান। তখন আব্দুল মুত্তালিব জবাব দেয়, নিশ্চয় কাবার একজন রব আছে, এটা উনি দেখবে। ছাগল আমার, তাই ছাগলটা আমি দেখি। ইন্না লিল বাইতি রাব্বা, নিশ্চয় ঘরের জন্য রব আছে, আর ছাগলের মালিক আমি, তাই ছাগল দেন। আপনি কাবা ভেঙে ফেলবেন না, কাবার জায়গায় কাবা থাকবে, এটা কাবার রব এবং আপনার মাঝে ফয়সালা হবে, ওটা নিয়ে আমি মাথা ঘামাতে চাই না। এর মানে দাঁড়ালো এই, আসলে তিনি নিজেও তো মুশরিক, তাই কাবা বাঁচানোর জন্য যে হিম্মত দরকার তার ঈমানে তো নাই, হিম্মত আসবো কোত্থেকে? অন্যায় বাধা দেওয়ার জন্য ঈমানি শক্তি দরকার আছে না নাই? মান রাআ মিনকুম মুনকারান ফালিয়ুগাইয়িরহু বিয়াদি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি লিসানি ফাইন লাম ইয়াস্তাতি ফাবি কলবি ওয়া যালিকা দাফুল ঈমান। অন্যায় বাধা দেয়া এটা ঈমানের স্তর। যার অন্তরে ঈমান নাই সে অন্যায় বাধা দিতে পারে না, সে হিম্মত থাকে না। এখন বিশ্ব মুসলিমের ঈমান আছে কি নাই এটাই প্রমাণ করবে তোমরা বাধা দিচ্ছ কিনা। যারা বাধা দেও না তুমি 5 ক্লাস মোমেন না, যারা মুখে কথা বলো না তুমি 2nd ক্লাস মোমেন না, যারা অন্তরে পরিকল্পনা করো না তুমি 3rd ক্লাস মোমেনও না, যার অন্তরে সামান্য ঘৃণা আসে না, পরিকল্পনা আসে না, লাইসা ফি কলবিহি মিসকালু হাববাতিন মিন ঈমান। রাসূলুল্লাহ বলেছেন ওই অন্যায় প্রতিরোধকারী যার অন্তরে প্রতিরোধের সামান্য পরিকল্পনা নাই, আমি রাসূল বলছি তার অন্তরে সরিষা পরিমাণ ঈমানও। আব্দুল মুত্তালিবের অন্তরে কি ঈমান আছে? এবে জিনারা জোরে কর না আছে? সে মুশরিক। তাই সে বলতেছে ওই রব দেখবে, তবে কথার স্টাইলটা খারাপ না, কাবার একজন রব আছে না নাই? আচ্ছা যাই হোক, উনি চলে আসলেন।
আমার প্রিয় ভাইয়েরা, আব্দুল মুত্তালিব সন্তানদেরকে বললেন, ঠিক আব্রাহা আসছে, এখন কি করি? তখন কাবার গিলাফ ধরে দোয়া করে তারা সবাই চলে গেছে পাহাড়ের চূড়ায়, ওখান থেকে দেখি কি হয়। আমার আল্লাহ তাকায়া দেখে আমার ঘর বাঁচানোর জন্য এই এলাকায় কোনো মুমিন নাই, তাই প্রতিরোধটা করবে কে? তাই আমার আল্লাহ আবাবিল পাখি পাঠায়া দিছে। আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল আলাম ইয়াজআল কাইদাহুম ফি তাদলিল ওয়া আরসালা আলাইহিম তায়রান আবাবিল। কাবার অঙ্গনে যদি মুসলমান থাকতো, তারা প্রতিরোধ না করলে আল্লাহ আবাবিল পাঠাইতো না। আল্লাহ তাকায়া দেখে কাবার চারপাশে কোনো মুসলমান নাই, তাই আল্লাহর ঘর বাঁচানোর জন্য আল্লাহ আব্রাহার ধ্বংসের জন্য আবাবিল পাঠাইছে। এবার বলুন তো, ফিলিস্তিনকে বাঁচানোর জন্য চারপাশে মুসলমান আছে না নাই? তো আল্লাহ আবাবিল পাঠাইবে কেন? তোমরাই তো আছো। নাজমুদ্দিন আরবাকান তুরস্কের সাবেক লিডার রাহেমাহুল্লাহ, তিনি মারা গেছে, আল্লাহ জান্নাত নসিব করুক। একবার ফিলিস্তিন প্রসঙ্গের বক্তৃতায় তিনি বলেছিলেন, ইসরায়েলে ৮০ লাখ ইহুদি, আর তোমরা পৃথিবীতে ২০০ কোটি মুসলমান। তোমরা ইহুদিদেরকে প্রতিরোধ করার জন্য, ফিলিস্তিনের মুসলমানকে বাঁচানোর জন্য আসো না, বরং তোমরা আবাবিল পাখির অপেক্ষা করছ। আবাবিল যদি আল্লাহ পাঠায়, ওই আবাবিল পাথর তাদেরকে মারবে না, তোমাদের মাথায় মারবে। মুসলমানের জন্য বিশ্বজুড়ে কোনো সুসংবাদ নাই। হতে পারে এটা আমাদের হাতের কামাই। দ্বিতীয়টা বলেছি, হতে পারে এটা ইমানের পরীক্ষা। এখন এই পরীক্ষায় আমরা কি পাস করছি না ফেল করছি নিজেরাই বুঝে নেন। প্রতিদিন মারতেছে, প্রতিদিন। আরে ছোট ছোট বাচ্চাগুলার কিছুদিন ছবি আসছে না ইন্টারনেটে, দেখছেন? আরে কি ফুলের মতো সুন্দর বাচ্চাগুলো, কারো হাত নাই, কারো পা নাই। আমি একটা দেখলাম যে নাভি থেকে নিচের অংশ নাই। ছোট ছোট বাচ্চাগুলো, ফুলের মতো শিশুগুলো সেখানে মরে যাচ্ছে, আর আমরা তাদের জন্য কিচ্ছু করছি না। হতভাগা মুসলিম জাতি, হতভাগা তোমরা। আপনারা জেনে থাকবেন, মিশর থেকে একটা ক্রসিং আছে, ওটার নাম রাফা ক্রসিং। ওখান দিয়ে চাইলে মুসলমানরা ত্রাণ পাঠাইতে পারে, কিন্তু মিশর সরকার ওই ক্রসিংটা বন্ধ করে রাখে। ফিলিস্তিনে সাহায্য করার জন্য স্থলভূমি দিয়া সুযোগ নাই, আছে মিশরের সাথে এক জায়গা দিয়া, ওইটাও মিশর সরকার বন্ধ করে রাখে। আল্লাহর পরীক্ষা তোমরা ফেল করেছো। ধনী ভাই, তোমাকে বলছি আল্লাহ ধন দিয়া তোমারে পরীক্ষা করে, দেখি তুমি দান করো কিনা, সাদাকা করো কিনা, গরিবের প্রতি ইহসান করো কিনা। আবার আপনারে গরিব বানায়া পরীক্ষা করে, দেখি ধৈর্য ধারণ করো কিনা। যদি আপনি পয়সাওয়ালা হওয়ার পরে ওসমানের মতো হয়ে যান, টাকা পয়সা দান করেন, সাদাকা করেন, অসহায় মুসলিমের জন্য দান করেন, আপনার দান আপনার জন্য জান্নাতের কারণ হবে। যারা গোপনে দান করে, আল্লাহর আরশে আজিমের নিচে বিচারের দিন তাকে মেহমান বানাবে। আর মানুষের মাথার উপরে হাসরের ময়দানে যারা ঢুকে যাবে, যারা আরশে আজিমের নিচে জায়গা পাবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, দানকারীদের মাথার উপরে তার সাদাকা ছাতার মতো ছায়া বিলাতে থাকবে, হাত্তা ইউকদা বাইনান নাস, মানুষের মাঝে ফয়সালা হওয়া পর্যন্ত আপনার দান সাদাকা আপনার মাথার উপরে ছাতার মতো ছায়া দেবে। দেখি আমি তুমি পয়সা পাইয়া দান সাদাকা করো কিনা, অপচয় না করে সত্যের উপরে থাকো কিনা। তোমার টাকা তোমার জন্য পরীক্ষা। আর গরিব বানায়া দেখি অভাবে চুরি করো কিনা। অভাবে স্বভাব নষ্ট এমন কিছু লোক আছে কিনা?
সুদে টাকা লাগায় বড় লোক হওয়ার জন্য, অভাবে আছি আরো পয়সা দরকার, ঘোষ খায়, 30,000 টাকা বেতন, 20,000 বেতন চলে না, 1 লাখ টাকা লাগবে, তাই সে ঘোষ খাওয়া শুরু করেছে, অন্যের হক মারা শুরু করেছে, পরীক্ষায় ফেলে দিয়েছে। আজকে ফিলিস্তিনে মুসলমান বিপদে, কয়দিন আগে ছিল মুসলমান আমরা পরীক্ষায় ফেল মারতেছি। এই যে বাংলাদেশ সরকারের কথা বলি, রাগ করিয়েন না, বাস্তবতা সামনে আনেন। ফিলিস্তিনের মুসলমান যখন মাইর খায়, আমাদের প্রধানমন্ত্রী, আমাদের দেশ তখন বলে আমরা ফিলিস্তিনের পক্ষে আছি, ইসরায়েলের বিপক্ষে আছি। কিন্তু যখন গুজরাটে মুসলমান মাইর খাইল, কাশ্মীরে যখন কাফের ভারতের হিন্দুরা ফিডাইল, কাশ্মীরের পক্ষে বাংলাদেশ কয়দিন বিবৃতি দিছে। কাশ্মীরের পক্ষে বিবৃতি দিলে ভারত খেপে যাবে, নারাজ হবে, মোদিজি রাগ করবে, এজন্য কাশ্মীরে মুসলমান মরুক, এখানে আমি চুপ। আর ফিলিস্তিনের পক্ষে বিবৃতি দিলে আমেরিকা রাগ করলে আমার কি, আমেরিকা তো বহু দূরে। এই জাতীয় সুবিধাবাদী কাজ করলে পরীক্ষায় পাশ করা যাবে না। হতে পারে এটা পরীক্ষা। 3 নাম্বার বলেছি, হতে পারে আল্লাহর পরিকল্পনা। কিয়ামতের আগে মুসলমান কমতে থাকবে, কমতে কমতে অবস্থা এমন হবে তামাম দুনিয়াতে মুসলমানের সংখ্যা হাতে গোনা কয়জন। হতে পারে কিয়ামত তো আগাচ্ছে, তাই আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করছে। ফিলিস্তিনের লোকেরা এমন ঈমানওয়ালা, তারা ছোট বাচ্চাটাকে পর্যন্ত জিহাদের ট্রেনিং দেয়। 5 বছরের বাচ্চা, ওরে পর্যন্ত জিহাদের ট্রেনিং দেয়। আর তোমাদের কাছে জিহাদ তো জঙ্গিবাদ। তোমরা তো জিহাদের ট্রেনিং বুঝো না, ট্রেনিং নেও না। জিহাদ করা লাগবে মুসলমান, এটা তোমরা ভাবো না। তোমরা ভাবছো জিহাদ মানে জঙ্গিবাদ, অথচ নবী ঈসা আলাইহিস সালাম আসমান থেকে যখন অবতরণ করবেন উম্মত হয়ে, তিনি মানুষকে নামাজ দাওয়াত দেবে না, রোজার দাওয়াত দেবে না, তিনি দাওয়াত দেবে আসো আমার সাথে দাজ্জালের বিরুদ্ধে যুদ্ধ হবে। জিহাদ করার জন্য নামবেন। জিহাদ মানে আব্দুর রহমান ভাইয়ের মতো আবার 500 জায়গায় বোম ফুটানো না। জিহাদ মানে শায়ক আব্দুর রহমানের মতো বোমাবাজি করে সিনেমা হলে সাধারণ মানুষ হত্যা করা না। জিহাদের ভুল ব্যাখ্যা দিয়েছে কিছু লোক। জিহাদ মানে আদালতে বোমা মেরে বিচারক হত্যা করা নয়। জিহাদ মানে নিরীহ মানুষকে মেরে গাছে ঝুলানো নয়। জিহাদ মানে হলো অন্যায় করা যাবে না, অন্যায় সহ্য করা হবে না, অন্যায় যেখানে দেখা হবে সেখানে প্রতিবাদ হবে, প্রতিরোধ হবে, মুখ দিয়ে শুরু হবে, কলম দিয়ে লেখা হবে, প্রয়োজনে তলোয়ার হাতে তুলে নিতে হবে। এটা জিহাদ। এবার বলি, এই যে আল্লাহর পরিকল্পনা, মুসলমান কমে যাবে। জিহাদের কথা শুনলে মুখ কালা হয়ে যায় এমন কিছু নামাজি আছে না? মানে জিহাদ শব্দটাই সহ্য করে। আজীব তো। এমন পীর সাহেব আছে জীবনে জিহাদের ওয়াজ করবে না। এমন অনেক বক্তা আছে, খতিব আছে, কত ওয়াজ করলো, জিহাদের ওয়াজ করলো না। অথচ নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 27টি যুদ্ধে ছিলেন সেনাপতি। একজন সাহাবী আপনি খুঁজে পাবেন না যিনি সক্ষম হওয়ার পরও যুদ্ধ করেন নাই, একজনও নাই। সব সাহাবী মুজাহিদ। এজন্য প্রিয় নবী বলছেন, মান লাম ইয়াগজু ওয়া লাম ইউহাদ্দিস বিহি নাফসাহু ফামাতা আলা শুবাতিন মিনান নিফাক। যে ব্যক্তি জিহাদ করে নাই, জিহাদ তো আমরা করি না, আমরা মুখে বলছি, পরিবেশ এখনো হয়নি। যদি আসে, ঈসা নবী আগমন করবে, কখন করবে আমরা জানি না। হতে পারে করে ফেলবে আমাদের জীবদ্দশায়, হতে পারে আমার ছেলের যুগে, হতে পারে আমার নাতির যুগে, কখন আসে জানি না। ঈসা যখন ডাক মারবে জিহাদের জন্য যেতে হবে, তা আপনি তো জিহাদের ব্যাপারে অন্তরে কখনো পরিকল্পনাও লালন করেন নাই। সেদিনকে আপনি যাবেন, আপনি তো বলবেন যে না 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 না। বরং ফিলিস্তিনের মুজাহিদরা যখন জিহাদ করছে, তখন জিহাদের বিপক্ষে কথা বলছে এমন কিছু হুজুরও বাংলাদেশে আছে। কিছু হুজুরও পাওয়া গেছে। একজন তো বললোই, পত্রিকাতে ফেসবুকে পড়লাম, ওনার নিজের স্ট্যাটাস, নিজের আইডিতে পড়লাম, উনি বলছে এইসব অস্ত্র টস্ত্র দিয়ে জেহাদ দরকার নাই, বরং সহি আকীদা দিয়া, হেলেম দিয়া জেহাদ দরকার। বললাম জ্ঞান পাপি বলে কি?
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো তলোয়ার হাতে নিয়েছে, সাহাবারা হাতে নিয়েছে, ঈসা নবী বর্ষা হাতে নেবেন, বর্ষা দিয়ে দাজ্জালকে মারবেন। ও মিয়া, শহীদ আকীদা অবশ্যই লাগবে, সহিহ ইলম অবশ্যই লাগবে, কিন্তু জিহাদ হবে অস্ত্র দিয়া, তখন তোমাকে প্রয়োজনে তলোয়ার হাতে নিতে হবে। সাহাবায়ে কেরামের আকীদা কি সহিহ ছিল? ছিল কিনা? দ্বিমত আছে নাকি? আকীদা সহিহ ছিল কিনা? সাহাবীদের ইলম সহিহ ছিল কিনা? এবার বলুন, হাতে তলোয়ারও ছিল কিনা? তিনটার সমন্বয় লাগবে। যারা তলোয়ারের কথা শুনলে ভয় পান, শোনেন মুসলমান, আজকে মাইর খাওয়ার কারণ কিন্তু এটাও। মনে রাখবেন, পৃথিবীর ইতিহাস বলে শক্তের ভক্ত। বাংলা একটা প্রবাদ আছে না? একবারে সঠিক কথা, একবারে সঠিক কথা। আল জান্নাতু তাহতা জিলালিস সায়ব। জান্নাত কোথায় খুঁজছো? মসজিদের ভিতরে গিয়ে জান্নাত খোঁজো, সেখানে জান্নাত নাই। কাবা শরীফে গেছ হজ করার জন্য, জান্নাত সেখানে নাই। রোজা রাখছো, জান্নাত সেখানে নাই। এগুলো জান্নাতে যাওয়ার এক একটা মাধ্যম। তুমি যে জান্নাত সহজে পেতে চাও, জান্নাত তলোয়ারের ছায়ার নিচে জিহাদ করে শহীদ হও, চোখ বন্ধ হবে, দেরি করা লাগবে না, সরাসরি আল্লাহর জান্নাতে ঢুকে যাবে। শহীদদেরকে আল্লাহ মরা বলতে নিষেধ করেছেন, তাদেরকে মৃত্যুও বলা যাবে না, তারা সরাসরি জীবিত। ইনদা রাব্বিহিম ইউযাকুন। আপনারা স্পেনের নাম সকলে শুনেছেন, যেটাকে আন্দালুসিয়া বলা হতো। স্পেনে বাদশা ছিল রোডারিক। কি নাম বললাম? সে ছিল খ্রিস্টান। ওখানে কিছু মুসলমান ছিল, তবে সংখ্যায় ছিল খুবই কম। ওই খ্রিস্টান সৈন্যরা, খ্রিস্টান মানুষেরা ওই যে অল্প কিছু মুসলমান, তাদের উপর জুলুম করত। যেমন আমাদের বাংলাদেশ, ভারতে যেখানে মুসলমান সংখ্যালঘু, গরু জবাই করার কারণে মুসলমান জবাই করে দেয়, এমন ঘটনা ভারতে। আপনারা পত্রপত্রিকায় দেখেন যে কোরবানির সময় তারা ওফেন অনেক জায়গায় কোরবানি করতে পারে না। এইবারের কোরবানির ঈদে আমার পরিচিত দুজন লোক, তারা ভারতে ঈদ করেছে, ওখান থেকে তারা অন্য দেশে গিয়েছে, ভারত ঘুরে ঘুরে একটু সফর করছে। তা আমার বললো যে কোরবানির ঈদের দিন ঈদের নামাজে যাব। এখন আমরা হোটেলে ছিলাম, খোঁজ নিলাম এখানে কি ঈদের নামাজ হবে, মুসলমান আছে? তখন ওদের আমাদেরকে কেউ কেউ বললো যে আছে, অমুক জায়গায় ঈদের নামাজ হয়। বললো, আমরা সকালবেলা ওখানে চলে গেলাম। ঈদের নামাজের পরে আবার গরু জবে দেখবো যে ভারতে কিভাবে গরু জবে করে মুসলমানেরা। তখন আমরা বললাম আমাদের মুসলিম ভাইদেরকে, বললো তাহলে আমাদের সাথে চলেন। দল বেঁধে গেল, বললো যে একা একা যাবেন না, রিক্স আছে, একা একা গেলে পথে আক্রমণও হতে পারে, ঝুঁকি আছে। আমরা দল বেঁধে অনেকে 100 জন 200 জনের মতো দল বেঁধে আমরা একসাথে ঢুকলাম। গিয়ে দেখি একটা বিশাল বাউন্ডারিওয়ালা, জেলখানার ওয়ালের মতো, প্রায় 12-14 ফিট উঁচু বাউন্ডারি। ওই বাউন্ডারি একটা ওয়ালা, একটা জায়গা, তালা লাগানো বিশাল দরজা। ওরা তালা খুললো, দরজা খুললো, আমরা সবাই দল বেঁধে ঢুকলাম। ঢোকার পরে দেখি সেখানে অনেকগুলো গরু। এবার তারা গরু জবাই করবে কোরবানির দিন। দরজাটা লাগাই দিল, লাগাই দিয়ে আওয়াজ করে বলল, দয়া করে কেহই ভিডিও করবেন না, দয়া করে কেহই ফেসবুকে দিবেন না। এই মুহূর্তে যদি ভিডিও করা হয়, ফেসবুকে দেয়া হয়, তাহলে পরিবেশ খারাপ হয়ে যেতে পারে। তাহলে এবার দেখেন, মুসলমান গরু জবাই করবে, এটা তাদের ব্যাপার, তাদের ঈদ, সেখানে কতটা অনিরাপদ আছে আমাদের ভাইয়েরা। অথচ হিন্দুরা আমাদের দেশে 8% হবে না, 92% মুসলমান, তার মাঝে 8%-এর মাঝে খ্রিস্টান আছে, বৌদ্ধ আছে, চাকমা আছে, আছে না? অনেক জাতি আছে, তার সাথে হিন্দু, ধরেন তারা 5% বা 6%। এই যে কতদিন আগে তাদের দুর্গা পূজা গেল, তারা বাংলাদেশে দুর্গা পূজা করেছে ওপেন, আমরা বাধা দেই নাই, ইসলাম বাধা দিতে বলেও না। বরং আমাদের মেম্বার, চেয়ারম্যান, পুলিশ, বিজেপি, আমরা তাদেরকে বলি যে আপনারা নিরাপত্তা তাদেরকে হেল্প করেন, কেউ যেন সেখানে আক্রমণ করতে না পারে। আল্লাহ বলেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, লা ইকরাহা ফিদ্দীন, ফাযাক্কির ইন্নামা আনতা মুযাক্কির। কোরআনে আল্লাহ বলেছে, ও নবী, আপনি উপদেশ দেন, আপনি শুধু বলেন, জোর করবেন না। ইসলাম অনিসলাম আলাদা হয়ে গেছে। কাদ তাবায়্যানা রুশদু মিনাল গাই। ও মুসলমানেরা,
আল্লাহ তাআলা তার পরিকল্পনা বাস্তবায়ন করবেন। এখন আল্লাহর পরিকল্পনা হলো ইমানদার কমতে থাকবে। এখন ইমানদার কমার জন্য ফিলিস্তিনের ঘটনা ঘটছে। এভাবে ইমানদার বাংলাদেশে কমবে, গুজরাটে কমবে, ইমানদার ফিলিস্তিনে কমবে। এভাবে পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে ইমানদার কমতে কমতে তখন আস্তে করে দুনিয়া কিয়ামতের দিকে আগাবে। এই তিন কারণে এই জাতীয় ঘটনা ঘটতে পারে। তাম দুনিয়াতে সুখবর নাই, সব জায়গায় দুঃসংবাদ। কিন্তু সূরাতুল মুমিনুনের প্রথম আয়াত, কাদ আফলাহাল মুমিনুন, তোমরা যারা মুমিন হয়ে গেছো তোমাদেরকে জালেমরা মারবে, জালেমরা কাটবে, জালেমরা ফাঁসি দেবে, জালেমরা জুলুম করবে, কিন্তু সফলতা কেড়ে নিতে পারবে না। যারা ঈমান আছে তারা জান্নাত পেয়ে সফল হয়ে যাবে। আমাদের জান্নাত কেউ কেড়ে নিতে পারবে না। মুমিন ছাড়া কেউ জান্নাত পাবেও না। আর জান্নাতই হলো একমাত্র সফলতার নাম। 1000 কোটি টাকা আছে কিন্তু আপনার জীবন আচার জান্নাতি নয়, আপনি ফেল, আপনি ব্যর্থ। বিঘা বিঘা জমিন আছে কিন্তু জীবন আচারটা জান্নাতি নয়, আপনি ফেল। আপনি এমপি, আপনি মন্ত্রীর ক্ষমতা আপনার হাতে আছে কিন্তু জীবন আচারটা জান্নাতি নয়, আপনি ফেল। আপনি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর না, আপনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি, চিটাং ইউনিভার্সিটির ভিসি, কিন্তু জীবনটা জান্নাতি নয়, আপনি ফেল। আর আপনি রিক্সা চালান, আপনি ঠেলাওয়ালা, আপনি দিনমজুর, কিন্তু আপনি 5 ওয়াক্ত নামাজি, আপনি হারাম খান না, জান্নাতের পথে চলছেন। আপনি গরিব ঠেলাওয়ালা কিন্তু আপনি সফল, আপনি জান্নাতি। সুবহানাল্লাহ পড়ে। আমরা আজকের মাহফিলে যারা আছি, ছেলে এমবিবিএস ডাক্তার, মাসে 10 লাখ, 15 লাখ, 20 লাখ টাকা কামায়। এমন বাবাও 2-1 জন থাকতে পারেন। ছেলে ইঞ্জিনিয়ার, মাসে বেতনই পায় 10 লাখ টাকা, এমনও থাকতে পারেন। আমি প্রশ্ন করব, আপনার ইঞ্জিনিয়ার ছেলে কি 5 ওয়াক্ত নামাজ পড়ে? আপনি যদি বলেন বুকে হাত দিয়া, বুকটা উঁচু করে, অবশ্যই পড়ে, আপনার জন্য সুসংবাদ, নামাজ জান্নাতের চাবি। আপনার ছেলের হাতে জান্নাতের চাবি উঠেছে, আল্লাহ জান্নাত দিতেও পারে। আপনার ছেলে ইঞ্জিনিয়ার, 5 ওয়াক্ত নামাজ পড়ে, যদি বলেন হ্যাঁ, আপনার জন্য সুসংবাদ, আল্লাহ জান্নাত দিতেও পারে। কিন্তু যদি বলেন না, মাসে 15 লাখ টাকা কামায়, মাসে 10 লাখ টাকা কামায়, আমার ডাক্তার ছেলে, হুজুর 5 ওয়াক্ত তো পড়ে না, হুজুর আমার ইঞ্জিনিয়ার ছেলে 5 ওয়াক্ত নামাজ তো পড়ে না, আমি আপনাকে বলবো আপনি ব্যর্থ, আপনার সন্তানও ব্যর্থ। মান লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি নামাজ পড়ে না তার দিন নাই। বাইনাল মুমিনি ওয়া বাইনাল কুফরি ওয়া শিরকি তারকুস সালাহ, একজন মুমিন একজন কাফের, তার মাঝে পার্থক্যকারী হলো শুধু নামাজ। মান তারাকা সালাতাম মুতাআম্মিদান ফাকাদ কাফারা, যে ব্যক্তি ইচ্ছা করে নামাজ ছেড়ে দেয় সে কুফরি করে। এখন সমাজে অনেক নামাজি অনেক বেনামাজি মিলেমিশে আছে। বাবা নামাজ পড়ে, ছেলে সকালবেলায় ঘুমায়, বাবা ছেলেকে মসজিদে ডেকে আনে না। বাবা নামাজি, নিজের যুবতী মেয়ে বেনামাজি, স্বামী নামাজি, বউ বেনামাজি, এমন হাজারো পরিবার আছে না নাই? মোমেন সফল তখন হবে যখন মোমেন নামাজকে আঁকড়াইয়া ধরবে। নামাজ পড়ার পরে এবার আল্লাহ তাআলা বলেন, আল্লাযীনা ফি সালাতিহিম খাশিউন, শুধু আবার নামাজের রাকাত গুনলে চলবে না, নামাজের মাঝে খুশু তৈরি করা লাগবে। এমন নামাজ পড়ো যেন তুমি তোমার রবের সাথে কথা বলছো। যে ব্যক্তি নামাজে দাঁড়ায়, মান কামা ফি সালাতিহি ফাইন্নাহু ইউনাজি রাব্বাহু, যে নামাজে দাঁড়ালো রাসূল বলেন সে রবের সাথে কথা বলা শুরু করলো। অথচ নামাজে দাঁড়াইছেন, মন নিমসার বাজার চলে গেছে। এমন নামাজি সংখ্যাই সমাজে বেশি। আর যখন আপনার নামাজ আপনাকে আল্লাহ পর্যন্ত পৌঁছাতে পারবে না, ওই নামাজ অন্যায় থেকেও ফিরাতে পারবে না। তাই আমরা দেখি সমাজের নামাজি মানুষ সুদে টাকা লাগায়, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, সুদে টাকা লাগায় রাখছে, নামাজ পড়ছে আবার অফিসে ঘুষ খাচ্ছে। নামাজি মানুষ ওজনে কম দেয়, নামাজি মানুষ মালে ভেজাল দেয়।
আরে ভালো, সুবহানাল্লাহ। ক্লায়েন্টে কয়, এ ভাই দিলে তাড়াতাড়ি দেন, আজান হইয়া গেছে। মানে সকাল 10টা থেকে গোশ খাওয়া শুরু করছে, খাইতে খাইতে এখন জোহরের আজান কানে আসছে, নামাজ কিন্তু ছাড়বে না। এখন তিনি ক্লায়েন্টকে কয়, ভাই ভাই আজান হয়েছে, দিলে তাড়াতাড়ি দেন। 2 পকেটে গোশের টাকা, আল্লাহর সামনে মসজিদে গিয়ে দাঁড়াইছে, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আল্লাহ আমি তোমার গোলাম। আল্লাহ কয়, পকেটে এগুলো কি? এ গোলাম, পকেটে কি এগুলো? আল্লাহকে আপনি এতই সোজা পেয়ে গেলেন যে আপনি আল্লাহকে বলবেন আমি তোমার গোলাম, আর আল্লাহ ফতফত করে লিখে নেবে, হ্যাঁ তুমি আমার গোলাম। এত সোজা। আল্লাহ বলে না, ইয়ালামু জাহরাকুম ইয়ালামু সিররাকুম ওয়া ইয়ালামু জাহরাকুম ইয়ালামু মা তুখফিস সুদূর। তোমার চোখ যা গোপন করে আল্লাহ সেটা জানেন। ইয়ালামু মা ফিস সুদূর, অন্তরে যেটা গোপন রাখো সেটাও আল্লাহ জানে। এই জন্য নামাজ হবে মুত্তাকির নামাজ, যে নামাজ অন্যায় মুক্ত জীবন যাপন অভ্যস্ত করবে, ওই নামাজই আপনাকে জান্নাত পর্যন্ত পৌঁছাবে। এই জন্য নামাজ পড়বেন রাসূলুল্লাহর মতো। কিন্তু এখন তো আমরা নামাজ মন মতো পড়ি, নামাজের মাঝে বেদাত ঢুকিয়ে দিয়েছি। আমরা নামাজের মাঝে রাসূলের সুন্নাহকে বর্জন করছি, অথচ কথা ছিল সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। এমন ভাবে নামাজ পড়ো যেভাবে নামাজ পড়তে আমি নবীকে তুমি দেখো। মসজিদে দাঁড়ালেন, 2 জনের মাঝকে ফাঁকা রাখলেন এক বিঘত। রাসূলুল্লাহ বলছে, আমি দেখি যখন তোমরা মসজিদে নামাজে দাঁড়িয়ে 2 জনের মাঝে ফাঁকা রাখো, মাঝখানে শয়তান বকরির বাচ্চা সুরত ধরে এসে দাঁড়ায়। এখন আমরা মাসলা বানিয়ে নিয়েছি 2 জনের মাঝখানে নাকি 4 আঙ্গুল ফাঁকা রাখা লাগবে, অথচ আল্লাহর হাবিব শিখাইছে না, তারাসু, কাছে দাঁড়াও, কাছে দাঁড়াও, কোনো ফাঁকা রেখো না। আর আপনি মাসলা করছেন 4 আঙ্গুল ফাঁকা লাগবে। আস্তাগফিরুল্লাহ। আর করোনা যখন বাংলাদেশে ঢুকছিল তখন করোনা আরো ফাঁকা বাড়াইয়া দিছে, এবং করোনার যত ফাঁকিবাজি সব মসজিদে ছিল, ঠিক না? বাজারে লোকের অভাব নাই, লোকাল বাসে অভাব নাই। 2 জন এক রিক্সায় সইরা জুমা মসজিদে গেছে, পাশাপাশি বইয়া ঘষাঘষি করতে করতে মসজিদে ঢুইকা কয় আলাদা খারা। কি আশ্চর্য না ব্যাপারটা? মোটর সাইকেলে সইরা 3 জন এক মোটর সাইকেলে বইলে মাঝখানে কোনো ফাঁক থাকে? কিন্তু হে 3 জন নাই বা মসজিদে ঢুইকা কয় আকা এক বিকট ফাঁকা কর। আজীব। ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাঈলুন, সফল মুসলমান সে হবে ঈমান আনার পরে যে সালাত কায়েম করবে, তারপরে আবার যখন যাকাত ফরজ হবে হিসাব করে করে যাকাত দেবে। এমন অনেক নামাজি পাওয়া যায় যারা 5 ওয়াক্ত নামাজ পড়ে, হিসাব করে করে পড়ে। মাগরিবের ফরজ 3 রাকাত, 1 রাকাত কম পড়ে না। জোহরের ফরজ 4 রাকাত, 1 রাকাত কম পড়ে না। কিন্তু যাকাত দেওয়ার সময় হিসাব করতে রাজি না, কারণ হিসাব করলে যদি অঙ্কটা মোটা হয়ে যায়। আচ্ছা, মাগরিবের নামাজ 2 রাকাত পড়ে সালাম ফিরেছে, এমন নামাজি বাংলাদেশে কয়জন পাবেন? মেল ইন্ডাস্ট্রির মালিক, এমপি বলেন, মন্ত্রী বলেন, কোটিপতি বলেন, মাগরিবের ফরজ 3 রাকাত পড়ে। ইমাম যদি ভুলে সালাম ফিরা, বেটা ঠিক লোকমা দিয়ে দিবে। লোকমা দেবে না? কয় রাকাত ফরজ? হিসাব করছে, হুজুর 2 রাকাত পড়ে সালাম ফিরেন, এসব চলবে না। এই জন্য হুজুরের লোকমা দিয়ে দিচ্ছে। কিন্তু নিজে আবার যখন যাকাত দেয়, ম্যানেজারকে ফোন দিয়া কয় 2 টাক শাড়ি দিয়া দাও, 1 ট্রাক লুঙ্গি দিয়া দাও। স্যার হিসাব করবো না, বেশি কথা কও। কারণ উনি জানে আমার যে পরিমাণ টাকা আছে হিসাব করলে তো 2-3 কোটি হয়ে যাবে। তো বরং 50 লাখ টাকা দিয়া 3-4 গাড়ি শাড়ি মারি দিয়া শেষ, আল্লাহরে কয়ে দিব আল্লাহ যাকাত দিছি, তুমি সাক্ষী, এই যে দিলাম। এলাকার পাবলিকও সাক্ষী দিব আমরা শাড়ি পাইছি, আর আল্লাহকে বুঝা জান্নাত দিয়ে দিলাম, ঠিক না? এত সোজা। আবার শাড়িও যদি বালা দিত তাও তো হইতো। শাড়ি দেয় না, মশারি দেয়, ঠিক না? এজন্য দেখবেন যে যাকাতের জন্য আলাদা শাড়ি বানানো হয়। আমাদের ঢাকার ইসলামপুরে গেলে বড় বড় ব্যানার পাওয়া যায়, দোকানের সামনে লাগানো আছে, এখানে যাকাতের শাড়ি পাওয়া যায়। যে যাকাত দেয় হে বোঝে যে নরমালি কিনলে 800 টাকা, এখানে কিনলে 400 টাকা। দয়া করে দোকানদার দাম কমাইছে নাকি মাল 2 নাম্বার? তা আপনি এই বেডার এই অ্যাডভার্টাইজমেন্ট থেকে ঢুকলেন কেন?
আর আপনাকে জাকাত দেওয়ার জন্য শাড়ি দিতে হবে, এটা ইসলামের কোন জায়গায় পাইলেন? কথা ছিল 2.5%। 100 টাকা আছে 2.5 টাকা জাকাত দাও, 1 লাখ টাকা আছে 2.500 জাকাত দাও, 100 কোটি টাকা আছে 2.5 কোটি জাকাত দাও। মানুষের টাকা দাও, টাকা দিয়ে সে যা চায় পছন্দ মতো কিনবে। টাকার মালিক তো তুমি না। যখন 1 বছর হয়ে যায় 2.5% টাকা ফরজ হয়, ওই 2.5% জাকাত, এটার মালিক কি ব্যক্তি না গরিব? মালিক কে? আবার বলেন কে? গরিব আপনারা কোন দিন টেলিফোন করে কইছে স্যার আমাদের জাকাত টাকা দিয়ে লুঙ্গি কিনে আইনেন? গরিব কি আপনাকে বলেছে আমার জাকাতের টাকা দিয়ে শাড়ি কিনবেন? তো ফরদ্দনে ফৌজদারি আপনি করলেন কেন? টাকা তো আপনার নয়। আর এত সহজ হিসাব আমরা কেন বুঝবো না? আচ্ছা, যদি আপনি থেকে আমি ধরেন 50,000 টাকা হাওলাত নিলাম, 50,000 টাকা হাওলাত নেওয়ার পরে এই 50,000 টাকা আমি আপনাকে বলেছি যে আমি ডিসেম্বর মাসের 30 তারিখ দিয়ে দেবো। আপনি অপেক্ষা করছেন যে আজাদ হুজুর আমার থেকে 50,000 টাকা হাওলাত নিছে, ডিসেম্বরের 30 তারিখ তিনি আমার টাকাটা ফিরে দেবে। আমি ঠিকঠাক ডিসেম্বরের 30 তারিখ আপনার বাড়িতে 1 বস্তা আপেল, 2 বস্তা আঙ্গুর, 50টা লুঙ্গি, 100টা শাড়ি, 50,000 টাকা হিসাব কইরা ঠিকঠাক মতো একবারে ট্রাক ফুরে হাজির হলাম। হাজির হয়ে আমি আপনাকে বললাম ভাইজান ওই যে 50,000 টাকা আমি আপনার জন্য নিয়ে আসছি। আপনি কইলেন কই? আমি কইলাম ওই ট্রাকে আছে, সেখানে লুঙ্গি আছে, শাড়ি আছে, চাইল আছে, ডাইল আছে। আপনি খুব খুশি হইবেন না কইবেন যে আমার টাকা দিয়ে আপনারা খরচ করতে কইলো কেটা? বলবেন কিনা? রাজীব মানুষ তো আপনি, আমার 50,000 টাকা দিয়ে আপনি চাইল কিনছেন, মানেটা কি? আরে আপনারা শাড়ি কিনতে কইছে কেটা? আমার তো ঘরে শাড়ির অভাবই নাই। আরে আপনি তো চরম ব্যাককল মানুষ, আমার 50,000 টাকা দেন ভাই, আপনার ট্রাক আপনি নিয়ে যান, ঠিক কিনা? তো আপনি যে জাকাতের টাকা দিয়ে এসব করলেন, আপনারা কইছে কেটা? আল্লাহ আমাদের বুঝদান করুক, বলেন আমিন। আরে ওই গরিব মানুষটা যার দরকার ওষুধের টাকা, সে ওষুধের টাকা পাইলো না, পাইছে শাড়ি। এর ঘরে তো শাড়ি 3, 4টা 5টা আছে। উনিও শাড়ি দিছে, উনিও লুঙ্গি দিছে, আমিও শাড়ি দিছি। এখন উনার 10টা শাড়ি, এখন 10 শাড়ি দিয়ে কি করবে? উনার তো ছেলের বেতন দেয়া দরকার, স্কুলে বেতন দিতে পারে না। ওনার লাগবে কি আর দিলেন কি? চলছে জাকাত দেয়া, আল্লাহর কাছে হিসাব দিতে পারবেন না। ওয়াল্লাযীনা হুম লিযাকাতি ফাঈলুন, যথাযথভাবে জাকাত আদায় করুন। জাকাত দেয়া যেমন ফরজ, হিসাব করাও ফরজ। পাই টু পাই হিসাব করতে হবে। অতিরিক্ত যদি দেন সেটা হবে সাদাকা, কিন্তু যদি কম দেন জাকাত আদায় হবে না। হ্যাঁ, আপনি এবার জাকাত দিতে পারছেন না, আপনার টাকা ছিল, গত 1 বছর আপনি হিসাব করছেন যে আমার উপর 3 লাখ টাকা জাকাত আসছে, কিন্তু এই মুহূর্তে 3 লাখ টাকা দেওয়ার মতো সামর্থ্য নাই। আমার ঘরে 20 ভরি স্বর্ণ আছে, 20 ভরি স্বর্ণ বাজার মূল্য কত? এত টাকা, আমি জাকাত দেব, কিন্তু এই মুহূর্তে আমার টাকা নাই। আগামী 1 মাস পরে টাকা হাতে আসবে, আপনি দিতে পারবেন 1 মাস পরে, দিলে আদায় হয়ে যাবে। কিন্তু আপনি কম দেবেন না, হিসাবও করবেন, যথাযথ দেবেন। একটু দেরিতে দিতে চাইলে আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেবেন, কিন্তু আপনি লামসাম দেওয়ার কোনো অধিকার আপনার। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা শিখলাম, 1 নাম্বার, মুমিন সুসংবাদ প্রাপ্ত হবে ঈমানদার হওয়ার পরে সালাত ধরলে। 2 নাম্বার আলোচনা যেটা করলাম সেটা হচ্ছে জাকাত যথাযথভাবে আদায় করলে। আর ভূমিকাতে যা বললাম, অন্যায় যেখানে প্রতিরোধ করতে হবে সেখানে, তাহলে ইনশাআল্লাহ আল্লাহ যে জান্নাতের সুসংবাদ দিলেন সেটা আমাদের মিলে যাবে। আল্লাহ এই কথাগুলো আমি এবং আমরা যারা শুনলাম সবাইকে আমল করার তৌফিক দাও, বলেন আমিন।